দেখো, আমরা ওদিন ইন্ডিং ভ্যালুর নর্মাল অঙ্ক করছি স্ট্রেট লাইন মেথডে। যদি কোনো অঙ্কে ডেপ্রিসিয়েশনের কোনো পদ্ধতি লেখা না থাকে তাহলে আমাদের কি স্ট্রেট লাইন মেথডে করতে হয়। তো এই যে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। তার ভিতরে একটা হচ্ছে সাম অফ দ্য ডিজিট ইয়ার। স্ট্রেট লাইন মেথড তো সবসময় থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আরেকটা হচ্ছে মার্কাস পদ্ধতি। আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতিটা আমার খেয়াল নেই, মনে হয় আজকে দেখিনি। আচ্ছা, ওইটা বলবো আমি। তো দেখো, তাই এই পদ্ধতির ভিতরে আজকে হচ্ছে আমরা সাম অফ দা ইয়ার ডিজিট মেথডের পদ্ধতিতে করবো, আর ইন্ডিং ভ্যালু পদ্ধতির এই অঙ্কটা, ঠিক আছে। আমরা আজকে দুইটা বা তিনটা অঙ্ক করবো, তারপরে করলে আর দুইটা ক্লাস করলে মনে হয় শেষ হয়ে যাবে। দেখো, পুতিন লিমিটেড ইজ ফেসড উইথ দ্য ডিসিশন whether to purchase or to lease car। অর্থাৎ একটা কার কিনবে, তারা পারচেস করবে অথবা, আমরা জানি দুইটা অপশন থাকে, একটা হচ্ছে পার্সেস অপশন আর আরেকটা অপশন হচ্ছে লিজ অপশন। এই দুই পদ্ধতি থেকে যে কোনো যেটাতে সবচেয়ে কম কস্ট হবে সেটাই হচ্ছে আমাদের গ্রহণ করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা, আমাদের এখানে দুইটা পদ্ধতি বলে দিছে, একটা হচ্ছে লিজের মাধ্যমে আর আরেকটা হচ্ছে পার্সেস এর মাধ্যমে। তাহলে পার্সেস কিভাবে করবো? অবশ্যই সেই টাকাটা ব্যাংক থেকে লোন নেবে। ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে আমাদের কারটা ক্রয় করবে। তাহলে কার যদি ক্রয় করে তাহলে বছরের লিজের টাকাটা আপনি দেখে কি লিখছে, দ্য কার ক্যান বি লিজ অন 3 ইয়ার্স কন্ট্রাক্ট, 10,000 টাকা এই ইয়ার অন ইট ক্যান বি পারচেস ফর 40,000 টাকা। বলছে যদি লিজে কিনে তাহলে প্রত্যেক বছর 10,000 টাকা করে তাকে কিস্তি দিতে হবে প্রত্যেক বছর এই ইয়ার, ঠিক আছে, প্রত্যেক বছর। আর যদি এটাকে পারচেস করে তাহলে 40,000 টাকা দা পারচেস করতে হবে। দ্য লিজ ইনক্লুড মেনটেনেন্স এন্ড সার্ভিসেস। তাহলে লিজের ভিতরে মেনটেনেন্স এন্ড সার্ভিসেস আছে লিজের উপরে, ঠিক আছে। তো সার্ভিস ভ্যালু কারের হচ্ছে 10,000 টাকা। সার্ভিস ভ্যালু কারের 10,000 টাকা 3 বছর পরে। দা কোম্পানি ইউজেস দ্য সাম অফ দ্য ডিজিট মেথড, অর্থাৎ আমাকে বলে দিছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডের পদ্ধতিতে আমাকে কি করতে বলছে, অঙ্কটাকে করতে বলছে, ঠিক আছে। তাহলে এটার জন্য 8% হচ্ছে আমার ইন্টারেস্ট রেট দিয়ে দিছে। তারপরে 25% হচ্ছে ট্যাক্স রেট দিয়ে দিছে। আর কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল দিয়েছে 9%। অর্থাৎ এখানে আমার কস্ট অফ ক্যাপিটাল 9% আর হচ্ছে এখানে ব্রোয়িং কস্ট দিয়ে দিছে 8%। তাহলে আমাদেরকে প্রথমেই আমাদের যে অপশনটা করতে হবে পার্সেস অপশনের জন্য, যদি মেনটেনেন্স কস্ট থাকে তাহলে 6টা ঘর করতে হয়, আর 6টা ধাপ করতে হয়। আর যদি মেনটেনেন্স কস্ট না থাকে তাহলে 5টা ধাপ করতে হয়। তাহলে সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে আমাকে প্রথমেই একদম যেই টাকাটা ধার করবে অথবা লোন নেবে অথবা পারচেস করবে ওই টাকাটাকে দিয়ে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু এনুইটি ফর্মুলা ব্যবহার করে রিকভারি মেথডের জন্য আমাদেরকে ইনস্টলমেন্ট বের করতে হবে, অর্থাৎ কিস্তির পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ইনস্টলমেন্ট বের করার জন্য ফর্মুলাতে ইউজ করছি পিবি সমান সমান a × 1 - 1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের এনইটি ফর্মুলা। কারণ এখানে বলে নাই এন্ড অফ দ্য ইয়ারও বলে নাই এবং কি বিগিনিং অফ দ্য ইয়ার বলে নাই, সেজন্য আমরা এন্ড অফ দ্য ইয়ার দিয়ে করছি, ঠিক আছে। 15,521 টাকা। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার ধাপ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 2 নাম্বার ধাপে যাবো। তাহলে 2 নাম্বার ধাপ কি? টেবিল ফর ক্যালকুলেশন অফ লোন পেমেন্ট শিডিউল। আমরা লোন পেমেন্ট শিডিউলের হচ্ছে টোটাল ঘর হয় 6টা, এই যে 6টা ঘর। প্রথম হচ্ছে ইয়ার, তারপরে লোন এন দা বিগিনিং, তারপরে ইনস্টলমেন্ট পেমেন্ট, তারপরে ইন্টারেস্ট পেমেন্ট, তারপরে প্রিন্সিপাল পেমেন্ট, তারপরে লোন এট দা এন্ড। এটা হচ্ছে আমার টোটাল 6টা ঘর। তাহলে এই 6 ঘরের প্রথমে আমাদেরকে ইনস্টলমেন্টটা লিখে দিব। তাহলে ইনস্টলমেন্ট হচ্ছে 3 বছর, ঠিক আছে। তাহলে 3 বছরের হচ্ছে আমার লোন, আমি এখানে 3 বছর লিখে দিলাম, ঠিক আছে। এখন আমি বিগিনিং কত টাকা দিয়ে শুরু হয়েছে, 40,000 টাকা। এই 40,000 টাকার উপরে আমার ইন্টারেস্ট বের করতে হবে, সেটা হচ্ছে 8% ইন্টারেস্ট। তাহলে 8%-এ দেখো কত হয়, 3200 টাকা হয়। এই 3200 টাকা এটা থেকে বাদ দিলে যে টাকাটা থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটা হচ্ছে 12,321 টাকা। এই 12,321 টাকা আমরা 40,000 থেকে বাদ দিলে যে টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে 27,679 টাকা। তাহলে এই 79 টাকা আবার পরের বছর বিগিনিং এ চলে যাবে, বিগিনিং এ চলে আসছে। এটা থেকে আবার ইন্টারেস্ট বের করবা 8%, এখানে 2,214 টাকা, ঠিক আছে। তাহলে এই টাকাটা আবার আমরা এখান থেকে বাদ দিব, লোন ইনস্টলমেন্ট থেকে বাদ দিব, বাদ দিলে এটা হচ্ছে আমার 13,306 টাকা। তাহলে এখানে হচ্ছে 14,372 টাকা। এখন কথা হয়েছে আমাকে তো লাস্ট ইয়ারে শূন্য আনতে হবে। তাহলে শূন্য কিভাবে আনবো আমরা? প্রথমে আমরা এখানে লিখে দিব লোনের দা বিগিনিং, তারপরে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টে টাকাটা লিখে দেবো।
এই দুইটা টাকা লিখে দিব, লিখে দিয়ে আমরা এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দেবো, বাদ দেওয়ার পরে যে গ্যাপটা আসবে সেই টাকাটা ইন্টারেস্টে বের করবো। এখন আর পার্সেন্টেজ দিয়ে এটাকে গুণ করবো না, ঠিক আছে? তাহলে এখানে জিরো আসে পড়বো অটোমেটিকলি ভাবে, ওকে? তাহলে এখানে হচ্ছে লোন পেমেন্ট শিডিউল, তোমাদের তো বুঝতে কারো সমস্যা নাই? আছে লোন পেমেন্ট শিডিউল বুঝতে কারো সমস্যা আছে নাকি? এই না মাস না শেষ ভাইয়া না, হওয়ার আর ক্লাস করে না উত্তরে কেন? কোনো, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। উত্তরে কোনো সমস্যা নেই। ওই প্রশ্নটি একটু জান, ওই একটা লাইন একটু ক্লিয়ার হয়ে নেই আমি প্রশ্নের মেইন প্রশ্নটাতে। হ্যাঁ, এই জায়গায় যে দি কার ক্যান বি লিজ অন 3 ইয়ার্স, এই লাইনটা একটু আমার বুঝিয়ে দেন। এটা হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা একটু বুঝিয়ে দেন। দা কার ক্যান বি লিজড, অর্থাৎ কারটা 3 বছরের জন্য লিজে নিবে। কন্ট্যাক্ট করছে প্রতি বছর 10,000 টাকা করে দিবে। এই ইয়ার 10,000 মানে প্রতি বছর 10,000 টাকা দিবে। আর যদি এটা অথবা যদি পার্সেস করে তাহলে 40,000 টাকা দিতে হবে। পার্সেস তাহলে এটা অপশন, এটা একটা লিজ আর একটা পার্সেস। তাহলে পার্সেস অপশনে 40,000 টাকা, আর লিজ অপশনে কত টাকা হ্যাঁ, বলো তো? আর ঠিক আছে, বুঝতে পারছো? 30,000 এখন টাকা। হ্যাঁ, এখন আমরা ডেপ্রিসিয়েশন বের করবো। বুঝতে পারছি। তাহলে ডেপ্রিসিয়েশনের পদ্ধতি হচ্ছে দেখো, ডেপ্রিসিয়েশন পার ওয়েট। এখানে আর আমরা ডেপ্রিসিয়েশন সরাসরি লিখতে পারবো না, তাহলে পার ওয়েট আগে বের করতে হবে। কস্ট মাইনাস সেলভিস ভ্যালু ডিভাইডেড টোটাল নাম্বার অফ ওয়েটস। দেখো এখানে হচ্ছে 3 বছর, তাহলে প্রথম বছর যোগ দ্বিতীয় বছর যোগ তৃতীয় বছর যোগ 4 বছর, 5 বছর হইলে 4 বছর যোগ হয়েছে 5 বছর, 6 বছর হইলে 6 বছর, অর্থাৎ একের থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাইতে হইব। যদি সাম অফ দা ডিজিট মেথড বলে তাহলে 3 বছর আছে, তাহলে 3 বছর থাকলে আমি 3 বছরে প্রথমে ভাগ করছি, ঠিক আছে, পার ওয়েট বের করছি। প্রত্যেকটার ওয়েট হচ্ছে, এটা কিন্তু অন্য একটা জিনিস, এটা কিন্তু ডেপ্রিসিয়েশন না। তাহলে কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ওয়েটস। তাহলে ওয়েটসটাকে আমি প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর এইভাবে আমি 3 বছরের জন্য আমি প্রথম বছর যোগ করছি, দ্বিতীয় বছর যোগ করছি, তৃতীয় বছর যোগ করছি, ঠিক আছে? তাহলে এইভাবে যোগ করছি, যোগ করা যে ভাগ হয়েছে এটা দিয়ে আমরা করছি, তাহলে এটা হচ্ছে 5। ওকে, এটা কত হয়েছে? 5। তাহলে এই 5 দিয়ে দেখো, প্রথম বছর ডেপ্রিসিয়েশন হইব লাস্টের বছর থেকে, এই লাস্টের বছর থেকে, ওকে? লাস্টের বছর কত? 3। তাহলে 3 দিয়া এটা গুণ হইব, ওকে? তারপরে আবার 2 দিয়া এটা গুণ হইব, ওকে? তারপরে 1 দিয়ে গুণ হবে, অর্থাৎ লাস্ট বছর থেকে সাম অফ দা ডিজিট মেথডে আসবে, ঠিক আছে? তাহলে তুমি 3 বছরের ডেপ্রিসিয়েশন পাবা। কোন বছর কত টাকা ডেপ্রিসিয়েশন এটা পাবা। আর স্টেট লাইন হলে তো সমান হইতো, সবগুলা বছরে একই রকমের ডেপ্রিসিয়েশন থাকতো। এটা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা বলো ভাইয়ারা? প্রশ্ন না থাকলে আমি আগাইলাম, না হ্যাঁ? ভাইয়া। তাহলে এখন হচ্ছে ভাইয়া আমার, কোমর, এটার হুম, বাংলা কি ভাইয়া? সাম অফ ডিজিটের বাংলা হচ্ছে কি? এটা হচ্ছে সাম অফ দ্য ডিজিট, হচ্ছে বছরগুলোর যোগফলের পদ্ধতি। আর ভাইয়া কোমর আসমান যদি বলতো? ক্রমবাসমান বললে প্রতি বছর এটা কমে যাইব, ঠিক আছে? এটা আছে নিচে, একে- সবগুলাই আছে, পদ্ধতি আছে, ভয়ের কিছু নাই। আচ্ছা ভাই। দেখো টোটাল পেমেন্ট, এখন দেখো টোটাল পেমেন্ট বের করতে হবে, যেহেতু আমার মেনটেনেন্স কস্ট আছে। মেনটেনেন্স কস্ট কত টাকা বলে দিছে দেখো, মেনটেনেন্স কস্ট বলে দিছে 2,500 টাকা, ঠিক আছে? 2,500 টাকা, তাহলে মেনটেনেন্স কস্ট হচ্ছে 2,500 টাকা, আমরা যোগ করে দিছি। তাহলে পিবিও, এখন আমাদের 5 নাম্বার ধাপে চলে যাবো, পিবিও এনসিও আন্ডার 4, 5, এইটা মনে হয় 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে টেবিল ফর ক্যালকুলেট, একটা কথা হচ্ছে কেন, একটা একটা ধাপ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আফটার কস্ট অফ ডেট। এই 5 নাম্বার ধাপটা নাই। কেন 5 নাম্বার ধাপটা নাই আমি বলি। অঙ্কে যদি দুইটা ইন্টারেস্ট রেট দেওয়া থাকে, দেখো একটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল আর একটা হচ্ছে ব্রোয়িং কস্ট, এই দুইটা পদ্ধতি যদি দেওয়া থাকে, তাহলে আমাকে দুইটা যদি ইন্টারেস্ট রেট দেওয়া থাকে, দেখো আগের অঙ্কটা যাও, আগের অঙ্কে একটা দেওয়া ছিল শুধু, আগের অঙ্কে কটা দেওয়া ছিল? শুধু একটা, জাস্ট 10%। ওকে, 10% দেওয়া ছিল, তাহলে 10% কস্ট অফ ক্যাপিটাল দেওয়া ছিল। আর যদি এই অঙ্কে, যদি একই অঙ্কে দুইটা দেওয়া থাকে, ব্রোয়িং রেট দেওয়া থাকে এবং কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে, তাহলে হচ্ছে 5 নাম্বার যে ধাপ হওয়ার কথা অথবা 4 নাম্বার যে ধাপ হওয়ার কথা, কস্ট অফ ডিপ, এটা আর হবে না, এটা সরাসরি টাকাটা চলে যাবে, ওকে? সরাসরি পার্সেন্টেজটা চলে যাবে, সরাসরি আমাদের এই যে 10টা ঘর হবে, এখন আজকে 10টা ঘর হবে যেহেতু মেনটেনেন্স কস্ট আছে,
তাহলে পিভি ফ্যাক্টর আর আমাকে বের করতে করতে হবে। পিভি ফ্যাক্টরের এই রেটটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হয়। এই রেটটা কি করতে হয়, আমাদেরকে বের করতে হয় আফটার কস্ট অফ ডেট। এই আফটার কস্ট অফ ডেট আমাদেরকে বের করে নিতে হবে না। কেন বের করে নিতে হবে না? কারণ হচ্ছে আমাদের অঙ্কে দুইটা ইন্টারেস্ট রেট দেওয়া আছে। একটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল আর একটা হচ্ছে ইন্টারেস্ট রেট। তাহলে ইন্টারেস্ট রেট দেওয়া থাকলে ইন্টারেস্টের কাজ তো চলে গেছে। আর কস্ট অফ ক্যাপিটালেরটা আলাদা করে, এইটা আর আলাদা করে বের করতে হবে না। ওকে, তাহলে দেখো আমরা 3 বছরের জন্য বলছে। দেখো প্রথমে আমি টোটাল পেমেন্ট অলরেডি আমরা বের করছি প্রত্যেক বছরে 18,100 টাকা। তাহলে টোটাল পেমেন্ট আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে? টোটাল পেমেন্ট বসাই দেবো, তিনটা ইয়ার ঠিক থাকবে। তাহলে ইন্টারেস্ট কোথায় থেকে আনবো? ইন্টারেস্ট আনবো আমরা লোন পেমেন্ট শিডিউল থেকে, ওখান থেকে এনে এখানে বসাই দিলাম। ডেপ্রিসিয়েশন কোথায় থেকে আনবো? এই যে এখানে তিনটা, 3 ইয়ারে, প্রথম বছর 15,000, দ্বিতীয় বছর 10,000, পরের বছর 5,000। তাহলে 3 বছরের ডেপ্রিসিয়েশন এখানে আমরা বসাই দিলাম। ওকে, ডেপ্রিসিয়েশন আমরা বসাই দিছি। ওকে, তারপরে দেখো মেনটেনেন্স। তাহলে মেনটেনেন্স কস্ট 2500 টাকা বলে দিছে, তাহলে 2500 টাকা সবগুলো একসাথে হয়ে যাবে। এটা আগের ঘরে ছিল না, মেনটেনেন্স কস্ট ছিল না। ওকে, তাহলে এখন দেখো আমি এই তিনটা যোগ করলে টোটাল এক্সপেন্স পাবো, তিনটা যোগ করলে। তাহলে তিনটা যোগ করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে টোটাল এক্সপেন্স। তাহলে টোটাল এক্সপেন্স এটা পাইছো। ওকে, আবার এই তিনটা যোগ করে টোটাল এক্সপেন্স, আবার এই তিনটা যোগ করে টোটাল এক্সপেন্স। তাহলে এখন ট্যাক্স সেভিং বের করবা কিভাবে? এটার উপরে 25% বের করবা। তাহলে 25% দেখো কত হয়, এটা হয়। তারপরে 25% বের করো, এটা হবে। তারপরে 25% বের করো, এটা হবে। তাহলে এই 25% কার থেকে বাদ দিবো আমরা? টোটাল পেমেন্ট থেকে বাদ দিবো, তাহলে এনসিইউ পাবো। ঠিক আছে, তাহলে এনসিইউ পাবো। ঠিক আছে, এই যে এনসিইউ 12,846 টাকা। ওকে, তারপরে এখানে আবার এই 18,021 টাকা থেকে বাদ দিবা 3,679 টাকা, তাহলে বাবা 14,342 টাকা। আবার 18,021 টাকা থেকে 2,163 টাকা বাদ দিবা, তাহলে 15,878 টাকা। এখন পিভি ফ্যাক্টর করবা। তাহলে পিভি ফ্যাক্টর কিভাবে করবা? আমরা জানি পিভি ফ্যাক্টরের ফর্মুলা কোনটা বলো তো? ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস আই উপর হচ্ছে এন। এটা হচ্ছে আমার পদ্ধতি। তাহলে 1 বছরের জন্য 1, 2 বছরের জন্য 2, 3 বছরের জন্য 3, এভাবে তিনটা হইব। ওকে, এখানে 3 বছর আছে, 3 বছরের জন্য তিনটা। তাহলে প্রথম বছর পিভি ফ্যাক্টর, দ্বিতীয় বছরের পিভি ফ্যাক্টর এবং তৃতীয় বছরের পিভি ফ্যাক্টর আমি বসাই দিছি। তাহলে পিভি ফ্যাক্টর দ্বারা এটাকে গুণ করবা। গুণ করলে এটা যেটা আসবে সেটা হচ্ছে 11,000 টাকা। তারপরেরটা করো, তারপরেরটা। একটা কথা মনে রাখবা, পরীক্ষা সেন্টারে তোমার আশেপাশে হয়তো 2-3 হাজার টাকা ডিফারেন্স হইতে পারে, কোনো সমস্যা নেই। বেশি 10 লাখ 20 লাখ টাকা হইলে, 50,000 60,000 টাকা যদি ডিফারেন্স হয় তাও অঙ্ক হইব। বুঝছো? কারণ কি হচ্ছে, রাউন্ড ফিগারে ধরে হচ্ছে পিভি ফ্যাক্টর। যেমন 5% বের হয়েছে, 5.5% বের হয়েছে, বেরোলে 5%, অথবা 6%, অথবা 12.5% আসছে, হয় 12% ধরে নয়তো 10% ধরে। তো সেই জন্য এটা ভয় পাওয়ার কিছুই নেই। ওকে, কিন্তু অ্যাকুরেটটা দিয়ে আমি করাইতেছি। ওকে, তাহলে দেখো এখন হচ্ছে টোটালটা আমরা বের করছি। এখন দেখো, আগের অঙ্কে সেল বেস ভ্যালু ছিল না, আজকের অঙ্কে সেল বেস ভ্যালু আছে। তাহলে সেল বেস ভ্যালু থাকলে এটা বাদ দিতে হবে। তাহলে সেল বেস ভ্যালুটা কিভাবে বাদ দিবা? পিভি অফ সেল বেস ভ্যালু। 10,000 টাকা সেল বেস ভ্যালু ছিল, এই লাস্ট বছরে যে টাকাটা, যেই পিভি ফ্যাক্টর থাকবে ওই পিভি ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলে যেটা হইব 7,722 টাকা। এই 36,000 থেকে এটা বাদ দেওয়ার পরে টোটাল পিভি অফ এনসিইউ পাবা। ঠিক আছে, আগে কিন্তু পিভি ফ্যাক্টর ছিল, সেলভেজ ভ্যালু ছিল না। তাহলে সেলভেজ ভ্যালু বাদ দিতে হবে কোথায় থেকে? টোটাল থেকে। টোটাল অ্যামাউন্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপরে পিভি অফ এনসিইউ বের করতে হবে। আর এটা কিভাবে বের হবে? লাস্টের যে বছরে পিভি ফ্যাক্টরটা থাকবে ওই পিভি ফ্যাক্টর দ্বারা সেলভেজ ভ্যালুকে গুণ করতে হবে। ওকে, গুণ করলে ওই টাকাটাকে বাদ দিতে পারবা। ওকে, এটা নিয়ে প্রশ্ন আসছে কারো? কথা বলো। ভাইয়া এই যে লেস যে করলাম স্যালভেজ ভ্যালু, এখানে হচ্ছে মানে কিভাবে এটা একটু আরেকবার একটু বুঝে দেন। এইটা হচ্ছে, যদি তোমার অঙ্কে সেল বেস ভ্যালু থাকে, 10,000 টাকা সেল বেস ভ্যালু আছে, তাহলে সেল বেস ভ্যালুটা তোমার সবসময় বাদ যাবে। কারণ হচ্ছে এটা একটা ইনকাম, ইনকাম কখনো খরচ হইতে পারে না, সেজন্য এটাকে বাদ দিতে হয়। তাহলে সেল বেস ভ্যালুটা হচ্ছে যে যত টাকা থাকবে ওই টাকাটাই তুমি লাস্টের বছর, একদম পিভি ফ্যাক্টর, যেমন এখন 5 বছরের লাস্টের বছর একটা পিভি ফ্যাক্টর আসবে, ওই পিভি ফ্যাক্টর দ্বারা গুণ করবা। গুণ করলে যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটার দ্বারা এটাকে, এটা লিখবা, লিখে তারপর বাদ দিয়ে দিবা। ঠিক আছে,
কাটতে বাদ দিবা এই তিনটার যোগফল দেখা। এই তিনটার যোগফল কত হয়েছে, এখানে পাঁচটারও যোগফল হইতে হইতে পারতো, তাই না? আমার কথা কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ওইটাই। ভাই, আর একটা কোশ্চেন হচ্ছে, পিভি ফ্যাক্টর যখন আমরা বের করি, আপনি যখন হচ্ছে যে উপরের, মানে যখন হচ্ছে লিজেরটা করি, তখন হচ্ছে আমরা 1 - 1 / 1 + i করি। আর যখন হ্যাঁ, হচ্ছে আপনার ব্যাংকেরটা করি, তখন হচ্ছে 1 / 1 + i পাওয়ার হচ্ছে হ্যাঁ, n। এটা হচ্ছে এটা কি সিঙ্গেল জন্য ইয়ারে। ভাইয়া? এটা হচ্ছে সিঙ্গেল বছর, এটা তো তুমি 1 বছরের জন্য করতেছো, এটা 1 বছর। এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে প্রতি সিঙ্গেল বছরের জন্য। আর ওটা হচ্ছে কম্বাইন্ড 5 বছর, 10 বছর, যত বছর থাকে। এখানে দেখো এন এর মান কত, এখানে এন এর মান দেখো 3। এটাকে বলা হয় কম্বাইন্ড, একসাথে। একসাথে 5 বছরের প্রিফ্যাক্টর, ঠিক আছে, বা 3 বছরের প্রিফ্যাক্টর একসাথে। এটা একসাথের পদ্ধতি। আর এটা হচ্ছে আলাদা আলাদা সিঙ্গেল। এটা হচ্ছে আলাদা আলাদা সিঙ্গেল, ঠিক আছে, একদম আলাদা আলাদা সিঙ্গেল। কথা কি বুঝছো আমার, কি বলছি আমি? এটা হচ্ছে এক আর বছর, তাইলে দুই ভাইয়া বছর যদি একসাথে লিজেরটা বের করি, তখন 1 - হবে না? তাইলে একসাথে বের করছি, দেখো এখন একসাথে বের করবো এটা লিজেরটা। 1 থেকে 3 বছর, এখন আমরা লিজ অপশনে যাবো। তাহলে লিজ পেমেন্ট হচ্ছে 10,000 টাকা। আর 1 থেকে 3 বছরের জন্য অঙ্কটা, ট্যাক্স সেভিং করলাম, এনসিও বের করলাম। তাহলে পি ফ্যাক্টর এখন বের করবো, আমরা মাঝখানের অপশনটা নিয়ে যাবো। এখানে এই জায়গাটা নেবো, ঠিক আছে। তাহলে এটার উপরে মানগুলা বসাই দিবো। এখানে কিন্তু আর 8 বসবে না, এখানে বসবে কি 9, ঠিক আছে। 9 বসার পরে এটা 2.5315 হবে। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে যেটা হবে 18,985 টাকা। এই 18,985 টাকাই হচ্ছে আমার মূলত লিজ অপশনে। তাহলে আমি এইখানে খরচ বেশি হইতেছে 28,381 টাকা, আর এটা এখানে খরচ হচ্ছে 18,985 টাকা। তাহলে আমি যেটা কম ওইটাকে নিব। তাহলে সামারি করছি, পিবি অফ এনসিউ আন্ডার পার্চেস অপশন হচ্ছে 28,811 টাকা, পিবি অফ এনসিউ আন্ডার লিজ অপশন হচ্ছে 18,985 টাকা। কোম্পানি শুড চয়েস দ্য লিজ অপশন, কমেন্ট করে দিছি, ঠিক আছে, এটাই আমার জানতে চাইছি। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, এবার ছবি তোলেন। যদি বুঝতে না পারেন আমাকে বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে আফটার ট্যাক্স অফ কস্ট ডেপ্ট, ওটা তো বের করলাম না এই অঙ্কে। এটাতে আমি এটাই তো বলছি। এই অঙ্কে দেখো কস্ট অফ ক্যাপিটাল আলাদা দেওয়া আছে, আর ইন্টারেস্ট রেট আলাদা দেওয়া আছে। ইন্টারেস্ট রেট আর কস্ট অফ ক্যাপিটাল যদি আলাদা করে দেওয়া থাকে, তাহলে এই কস্ট অফ ক্যাপিটালটাই সরাসরি চলে যাবে, আফটার কস্ট অফ ডেপ্ট বের করতে হবে না, ঠিক আছে, দুইটা যদি ইন্টারেস্ট ও রেট দেওয়া আচ্ছা থাকে। আচ্ছা। বুঝছেন ভাইয়া? অ্যান্সার দিলেন না? আনসার সহ দেওয়া যাবে না, এগুলা ওই প্রশ্নগুলোও করতে হবে, এই আনসার গুলোও করতে হবে, যেগুলো পড়াইছি। ওই প্রশ্ন আর প্রশ্ন গুলো দিছি, প্রশ্ন আনসার গুলো আপনারা নিজেরা বের করবেন। আর হচ্ছে ইয়া যে দিছি, শীট দিছি, এটাও করতে হবে। তাহলে নেন এটা ছবিটা তোলেন। হয়েছে ভাইয়া? আচ্ছা দেখেন, এখানে দেখেন, দেখালে ঠিক আছে নি সবকিছু। হুম, ঠিক আছে, দেখেন, Mahirin Builders and Company needs to acquire the uses of crane for construction business and is site to ring whether to buy or lease option. তাহলে buy or lease option. The crane cost 10 লাখ টাকা and is subject to straight line method. তাহলে এখানে স্ট্রেট লাইন মেথড ব্যবহার করতে বলছে। জিরো সেলভেজ ভ্যালু, তাহলে 5 বছর হচ্ছে সময়কাল। ইন কন্ট্রাস্ট দ্য লিজ রেন্ট, লিজের জন্য পার ইয়ার দিছে হচ্ছে 2,20,000 টাকা। টু বি ইন অ্যাডভান্স, এই দেখো অ্যাডভান্স কথাটা বলে দিছে। অ্যাডভান্স মানে বছরের প্রথম দিকেই টাকাটা পেড করবে, বছরের প্রথমেই, অর্থাৎ টু বি অ্যাডভান্স 5 ইয়ার্স। এখন এখানে অ্যাডভান্স কথাটা বলছে 5 ইয়ার্স,
দ্য মাহিরিন বিল্ডার্স ক্যান রাইজ টিপস 14%। দেখো এখানে 14% দিছে কস্ট অফ টিপস। পেবল 5 ইনস্টলমেন্ট। ইচ ইনস্টলমেন্ট বিকেম দ্য ডিউ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। বিগিনিং অফ দ্য ইয়ার বলে দিছে, আর ট্যাক্স ব্রেকের 5%। এখানে হচ্ছে একটা কথা, যেটা হচ্ছে তোমার বিগিনিং অফ দ্য ইয়ার যে কোনো একটা থাকতে পারে, যেমন শুধুমাত্র লিজেরটা বলতে পারে, আবার শুধুমাত্র পার্সেস অপশনে বলতে পারে। তাহলে যেটা বলবে সেটাই আমাকে করতে হবে। যে কোনো একটা যদি বলে তাহলে আমি একটার জন্য বের করতে হবে, দুইটা বললে দুইটা বের করতে হবে। এখন এখানে দুইটাই বলে দিচ্ছে বোধ, অর্থাৎ ইজ ইনস্টলমেন্ট বিগিনিং ডিউ এট দ্য, এটা বলে দিচ্ছে একসাথে, ঠিক আছে। ইজ ইনস্টলমেন্ট বিকামিং ডিউ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ তোমাকে বলছে দুইটাই বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে প্রথমেই আমাদেরকে যে পাঁচটা ধাপ করতে হবে, এখানে মেনটেনেন্স কস্ট নাই। তাহলে মেনটেনেন্স কস্ট যদি না থাকে তাহলে আমাদের পাঁচটা ধাপ হবে। তাহলে প্রথমেই আমরা বের করবো হচ্ছে কত টাকা বলো তো। আচ্ছা এখানে লেখা হয় নাই মনে হয়, এখানে হচ্ছে 10 লাখ টাকা হইব। 10 লাখ। আচ্ছা এটা সমস্যা নাই, অঙ্ক লেখা আছে। 10 লাখ। তাহলে এখানে হচ্ছে কত পার্সেন্ট দিচ্ছে দেখো, এখানে কস্ট অফ ডেট 14%। তাহলে 14% হচ্ছে কস্ট অফ ডেট। 14%, ওকে। 14%, তাহলে 14% দিছে। এটা হবে 2,55,513 টাকা, ওকে। 2,05,513 হচ্ছে ইনস্টলমেন্ট। তাহলে 1 নাম্বার ধাপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইনস্টলমেন্ট গুলাকে লিখে দেবো। দেখো প্রথমে আমাকে যখন অ্যাডভান্স বলবে তখন 0 বছর থেকে শুরু হবে। তাহলে 0 থেকে 5 বছর। যখন বিগিনিং কথাটা বলে দিবে, অ্যাডভান্স কথাটা বলে দিবে, তখন 0 থেকে শুরু হবে। 0, 1, 2, 3, 4, অর্থাৎ আমার 4 পর্যন্ত 5 বছর হয়ে গেছে। অর্থাৎ বছরের প্রথমেই কিস্তি দিয়ে দিছে, বছরের শেষে একটা দিছে, অর্থাৎ এক বছরে দুইটা করে হয়ে গেছে। অর্থাৎ সেজন্য যখন আমি 5 বছর আগেই আমার ডিউ শেষ হয়ে গেছে। অর্থাৎ আমি জানুয়ারি মাসে দিছি, আবার ডিসেম্বরে দিছি, পরে আবার জানুয়ারি মাসে দিছি, আবার ডিসেম্বরে দিছি, পরে আবার জানুয়ারি ডিসেম্বর, এভাবে 1 বছর পরে পরে দিতে দিতে গিয়ে মানে হয়ে গেছে 4 বছর সময়, কিন্তু 0 বছর থেকে শুরু হয়েছে। তাহলে এটা প্রথমে আমি 0 থেকে 4 বছর লিখে নিলাম, ঠিক আছে। তাহলে 0 থেকে আমি লিখে নিলাম 4 বছর। তাহলে এখান দেখো ইনস্টলমেন্ট তো আমার ঠিক মতন আমি পাঁচটা লিখে দিলাম এখানে, ওকে। ইনস্টলমেন্ট পাঁচটা লিখে দিলাম। তাহলে বিগিনিং অফ দ্য ইয়ার এই 10 লাখ টাকা। 10 লাখ টাকার প্রথমে কখনো ইন্টারেস্ট প্রথমেই দিয়া দেয় না। প্রথমেই যে ইন্টারেস্ট, অর্থাৎ আমি টাকা না নিয়েই কি ইন্টারেস্ট দিব, দিব না, টাকাটা হবে নিলাম আমি মাত্র, সেজন্য ইন্টারেস্ট হবে না, ঠিক আছে। প্রথমে 0 বছরে কোনো ইন্টারেস্ট হবে না। অর্থাৎ এইখান থেকে এখন আমি এই টাকাটাকে কি করবো, এই টাকাটাকেই প্রিন্সিপাল অ্যামাউন্টে দিয়ে দেবো, ওরা হিসাব করে বইলা দিছে। মানে আপনাকে আগে কিস্তিটা দিতে হইব সুদ সহ। সে টাকাটা কত, 2,55,513 টাকা, মানে কিস্তির পরিমাণ বইলা দিছে, যে সুদের পরিমাণ দিয়ে এটা গুণ করে নাই বা করা যায় না, ঠিক আছে। তাহলে এই 10 লক্ষ টাকা থেকে তুমি এই 2,02,513 টাকা যদি বাদ দাও, তাহলে যে টাকাটা পাবা সেটাই হচ্ছে, এটাই প্রিন্সিপাল টাকা। কারণ কি এইখান থেকেই তো তুমি এই টাকাটা বাদ দিলে এলে, এখানে যে টাকাটা হইতো ওই টাকাটা এখান থেকে বাদ দিতা, ওকে। এখন তো এটা নাই, এটা যদি না থাকে তাহলে এই টাকাটাই তো সরাসরি এখানে যাবে। অর্থাৎ আমি যদি বলি 2,55,513 বিয়োগ হয়েছে 0, তাহলে হচ্ছে এইটা। তাহলে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দেবো 10 লাখ টাকা থেকে। 10 লাখ এই নাও। তাহলে 10 লাখ থেকে বাদ দিছি 7,44,744 টাকা। এই টাকা এখন আমরা পরের বছর দিয়ে দিছি। তাহলে এটার উপরে এখন আমার যে ইন্টারেস্ট রেট কত, 14%। এই 14% দিয়ে 1,04,028 টাকা হয়েছে। এই 1,28,000 টাকা এটা থেকে বাদ দিছি, বাদ দিলে এই টাকাটা হয়েছে, ঠিক আছে। এইভাবে আমি প্রত্যেকটা করছি, এটা আমি আর বুঝাইলাম না, এটা তোমরা পারো। পারো না এটা, এটা বুঝাইতে হইব। ঠিক সেম ভাবে লাস্টের বছর আসবা, সেইখান থেকে দিবা, এই ঘরটা খালি রাখবা, খালি রেখা দিতে হবে, এটা 0, ওকে। এখন আমরা ডেপ্রিসিয়েশন বের করবো। তাহলে সেল বেস ভ্যালু নাই, 2 লাখ টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে আফটার কস্ট অফ ডেট বের করতে হবে আমাদেরকে, কারণ এই অঙ্কে আমাদেরকে আলাদা করে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া নাই। তাহলে 0.7%। তাহলে এখন হচ্ছে আমাদেরকে এখানে মেনটেনেন্স কস্ট নাই, তাহলে 10টা ঘর হবে। তাহলে এইটাও ঠিক সেম ভাবেই হবে, কিন্তু 1 বছর বেশি হবে। অর্থাৎ যদি 5 বছরের অঙ্ক দেওয়া থাকে 0 থেকে 5 পর্যন্ত লিখতে হবে পিবি অফ এনসিইউ বের করার সময় পার্সেস অপশনে। পিবি
পার্সেস অপশনে কি কয় বছর পর্যন্ত লিখতে হবে? 5 বছর পর্যন্ত লিখতে হবে, লাস্ট যত বছর দেওয়া থাকবে। 10 বছর দিলে 10, 8 বছর দিলে 8, 7 বছর দিলে 7, 3 বছর দিলে 3, কিন্তু 0 থেকে শুরু হইব। ঠিক আছে, তাহলে ইনস্টলমেন্ট গুলো আমরা লিখে দিলাম। প্রথম 0 বছরে ইনস্টলমেন্ট, এরপরের বছর ইনস্টলমেন্ট, তারপরের বছর ইনস্টলমেন্ট, তারপরের বছর ইনস্টলমেন্ট, তার বছরের পর ইনস্টলমেন্ট। এইভাবে আমি ইনস্টলমেন্ট গুলা লিখছি। এখন ইন্টারেস্ট গুলা লিখবো। কোথায় থেকে নিবো আমি? ইন্টারেস্ট নিবো আমি এই যে এখান থেকে 4 বছর পাইছি, তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তাহলে 4 বছর পর্যন্ত আমি ইন্টারেস্ট এখানে পেয়ে গেলাম, ইন্টারেস্ট আমি দিয়ে দিলাম। তাহলে ডেপ্রিসিয়েশন কখনো বছরের প্রথমে হয় না, তাহলে ডেপ্রিসিয়েশন হয় একদম বছরের শেষ দিক দিয়ে। মেশিন ইউজ না করে আবার ডেপ্রিসিয়েশন কেমনে হয়? তাহলে মেশিনটা ইউজ করবো, তারপরের বছর গিয়ে না আমার ডেপ্রিসিয়েশন হইব। সেই জন্য 1 বছর থেকে শুরু হয়ে 5 বছর পর্যন্ত ডেপ্রিসিয়েশন হয়েছে, ঠিক আছে। প্রথম বছর ডেপ্রিসিয়েশন, তারপরে বছর ডেপ্রিসিয়েশন, তারপরে বছর ডেপ্রিসিয়েশন, তারপরে বছর, তারপরে বছর। এখন আমি টোটাল এক্সপেন্স বের করবো। এই দুইটা যোগ করছি টোটাল এক্সপেন্স, এই দুইটা যোগ করছি টোটাল এক্সপেন্স, এটা যোগ করছি টোটাল এক্সপেন্স, এটা যোগ করছি টোটাল এক্সপেন্স, এটা দুইটা যোগ করছি টোটাল এক্সপেন্স। এখন ট্যাক্স সেভিং বের করবো। তাহলে ট্যাক্স সেভিং কিভাবে করবো? 50% এটার উপরে ধরছি, তারপরে এটার এই 2,83,000-এর উপরে ধরছি 50%, এটার উপরে ধরছি 50%, এটার উপরে ধরছি 50%, এটার উপরে ধরছি 50%। তাহলে এখানে হচ্ছে ট্যাক্স সেভিং। তাহলে ট্যাক্স সেভিং বেরিয়েছে। এখন আমরা বাদ দিব, এনসিও বের করবো। এই শূন্য বাদ দিব হচ্ছে এটা থেকে, তাহলে এটা হচ্ছে প্রথমে এনসিও। তারপরে 1,52,000 আমি বাদ দিব এটা থেকে, বাদ দিয়ে এটা পাইছি। তারপরে এটা থেকে বাদ দিছি, এটা পাইছি। এখন দেখো আমি এই যে এটা কিন্তু বাদ দিব কার থেকে? এই শূন্য থেকে, শূন্য থেকে বাদ দিব, তাহলে এটা মাইনাসের কিন্তু এসে পড়ে। এর জন্য এখানে মাইনাসের দিছি, ঠিক আছে। এই জন্য কি করছে, এটা মাইনাস চিহ্ন দিছি। এই মাইনাস কেন হয়েছে এটা বুঝতে পারছো তো, এটা কেন মাইনাস হয়েছে? তাইলে প্রথম বছর ফ্যাক্টর হচ্ছে 1, 0 বছর তো ফ্যাক্টর আর হইব না, এটা 1। এটা সবসময় 0 বছরেরটা 1 হইব। তারপরে বছরের 1 দিয়ে দিছি, তারপরে এটা 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5। এভাবে আমরা ফ্যাক্টর করছি, এটার সাথে এটারে গুণ 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 করছি, মাইনাস আছে। তাহলে সবগুলা যোগ যোগ করছি আর এটা বিয়োগ করছি। তাহলে এটা হচ্ছে আমার অঙ্ক, ঠিক আছে। তাহলে পিভি অফ এনসিউটা বের হয়ে গেছে। তাহলে পিভি অফ এনসিউ যদি বের হয়ে যায়, এখন আমরা লিজ অপশনে যাবো। তাহলে লিজ অপশনে গেলে এটাও পরিবর্তন হবে, যেহেতু অ্যাডভান্স বলছে। প্রথমে 0 বছর একটা কিস্তি দিছি আমি, তাহলে 2,20,000 টাকা লিখলাম, ট্যাক্স সেভিং 0, এনসিউ হচ্ছে 2,20,000, এটা হচ্ছে 1। এখন এটা সবসময় এভাবে করতে হইব, যত বছর দেওয়া থাকবে তার থেকে 1 বছর কম নিতে হইব। দেখো প্রথমে 1 থেকে 4 বছর নিছো, 1 থেকে কি করছো, 4 বছর নিছো। কারণ প্রথমে 1 বছর গেছে, এখানে 4 বছর গেছে, ঠিক আছে। কিস্তি যখন আমরা দেই, ট্যাক্স যখন হিসাব করি, ট্যাক্স সব সময় বছরের শেষে হিসাব করি, সেজন্য আর 1 বছর বেশি নিতে হইব। অর্থাৎ লাস্ট বছরটা, যেহেতু 5 বছর আছে, ওই 5 বছরটা নিছি এখানে। তাহলে দেখো এখানে ট্যাক্স সেভিং বের করছি 1,10,000 টাকা। তাহলে এটার কি কোনো এটারও তো ট্যাক্স সেভিং আছে, এটারও 50% ট্যাক্স সেভিং হচ্ছে এইটা, ঠিক আছে। অর্থাৎ এইখানে যে ট্যাক্স সেভিংটা তুমি বের করবা, ঠিক সেই ট্যাক্স সেভিংটা এখানেও হবে। অর্থাৎ এইখানে ট্যাক্স সেভিং আর এই দুইটা এক সমান সমান হবে, ওকে। ট্যাক্স সেভিং দুইটা কি হবে, এক সমান হবে। অর্থাৎ লিজ অপশনের ক্ষেত্রে দুইটা কি হবে, একদম সমান হবে। আমি আবার বলতেছি, 0 বছরে ট্যাক্স সেভিং হয় না, মানে প্রথম দিক দিয়ে বছরের প্রথম দিয়ে ট্যাক্স দিয়ে দেয় না, না হিসাব করে, হিসাব করে তারপরে ট্যাক্স সেভিং দেয়। তাহলে ট্যাক্স সেভিং বের করছি আমি 1 থেকে 4 বছরের, তাহলে 0 বছরে তো বের করা হয় নাই, 1 বছর তো বাকি রয়ে গেছে। ওই বছরটা ট্যাক্স রেজিম আমি পরের বছর দিব। তাই এখানে কিন্তু কিস্তি দেই নেই, কিন্তু ট্যাক্স দিছি, ট্যাক্স থেকে বাঁচছে এরকম। তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করছে, এনসি হয়েছে। এটা থেকে এটা বিয়োগ করছে, এনসি হয়েছে। 0 থেকে এটা বাদ দিলে মাইনাসের হয়। এখানে 1 থেকে 4 বছর হবে অ্যানুইটি ফর্মুলা, আর 1 থেকে এটা হবে সিঙ্গেল, সিঙ্গেল একটা, এটা হবে এই ফর্মুলাটা, 1/1 প্লাস আই, এন হবে 5, ঠিক আছে। এন হবে কত, 5। এটা হচ্ছে 5 বছরেরটা, ঠিক আছে, 5 বছর। এটা হবে নর্মাল, আর এটা হবে 1 - 1/1 প্লাস আই এন / আই। এটা হচ্ছে ডাবলটা, ঠিক আছে। তাহলে আমরা আগের মতন হিসাব করে দিছি, সব যোগ বিয়োগ করছি। ভাইয়া এটা দিয়ে এনের মানটা এখানে কত হবে, যে 1 থেকে 4 বছর যেটা? এটা হবে 4, এটা হবে 4, ঠিক আছে, এটা হবে 4। এই লাস্ট বছরটা হবে, ঠিক আছে, 1 থেকে 4, ঠিক আছে। তাহলে এখানে হবে 4, আর এখানে হবে 5, ওকে।
তাহলে দেখো পিবি অফ এনসি হচ্ছে 5,000 5,14,173 টাকা। তাহলে এটা হচ্ছে 5,89,984 টাকা। তাহলে এইটা হচ্ছে কস্ট। তাহলে এটা কমেন্ট করে, আমি কমেন্টটা করি নাই। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। তারপরে হচ্ছে আমরা ইয়ার চ্যাপ্টারটা শেষ করবো, ইন্টারন্যাশনাল ট্রেড ইন ফিনান্স। তারপর ট্যাক্সের আরেকটা ট্যাক্সের চ্যাপ্টার করাইনি, তারপরে ওইটা ধরবো নি। ট্যাক্সটা একটু পিছায় আছে। ঠিক আছে, এটা অঙ্কটা নাও, ছবি তোলো, তাই তোলো। আমার শরীর এমনি অসুস্থ, গলা ব্যথা, কথা বলতে পারতেছি না আমি। তারপরে দুইটা ক্লাস নিয়ে লিখে নাও। D1 হবে, D1 হবে। হুম, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এইচডব্লিউ দিবেন না? হ্যাঁ হ্যাঁ, এইচডাব্লিউ দিমো, এইচডাব্লিউ দিমো, দাঁড়াও, এইচডাব্লিউ দিমো। লিজ ফাইন্যান্সিং না? আচ্ছা, আমি বলে দিমো গ্রুপে, হ্যাঁ। থাক, গ্রুপে বলে দিমো, ওকে। একটা হোমওয়ার্ক করো।